একটি মেয়ের হঠাৎ করে একটি খুবই পুরনো ও দামি পেইন্টিং হাতে আসে। কৌতূহলবশত সে পেইন্টিংটি খুলতেই এর ভেতর থেকে এক তীব্র সোনালি আলো বের হয়ে সরাসরি তার শরীরের ভেতরে ঢুকে যায়। ঘটনাটি এতটাই হঠাৎ ঘটে যে সে ভয় পেয়ে যায়। পরে সে ভাবে হয়তো সবই তার কল্পনা, কিন্তু বাড়ি ফিরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। হঠাৎ সে অনুভব করে আশপাশের গাছপালা ও উদ্ভিদের কণ্ঠস্বর সে শুনতে পাচ্ছে। প্রথমে নিজের বুদ্ধি নিয়েই সন্দেহ হয় তার, কিন্তু যখন কণ্ঠগুলো স্পষ্ট হয়ে ওঠে তখন সে বুঝতে পারে সত্যিই তার মধ্যে কোনো অসাধারণ শক্তি এসেছে। সে সিদ্ধান্ত নেয় এই নতুন শক্তি পরীক্ষা করবে। গাছের কণ্ঠ থেকে সে জানতে পারে কাছের এক বড় গাছের নিচে কিছু পুঁতে রাখা আছে। দেরি না করে সে কয়েকজন শ্রমিক ডেকে এনে খনন শুরু করায়। সত্যি মাটির নিচে একটি কাঠের বাক্স পাওয়া যায়। বাক্স খুলতেই সবাই অবাক। ভেতরে গণরাজ্য আমলের ৩৮০টি রূপার মুদ্রা। মেয়েটি মুদ্রাগুলো নিয়ে একটি প্রাচীন সামগ্রীর দোকানে যায়। দোকানদার সব মুদ্রা গুনে বলে ৩৮০টি মুদ্রার জন্য সে ১৫ লাখ টাকা দেবে। মেয়েটি অবাক হয়ে যায়। ঠিক তখনই সে আবার একটি গাছের কণ্ঠ শুনতে পায়। গাছটি জানায় যেই হাবেলি থেকে এই গাছ আনা হয়েছে সেখানে আঙ্গিনায় একটি বাঁকা গলাযুক্ত গাছ আছে। তার নিচে এক প্রাচীন যুদ্ধ সর্দারের গোপন ব্যক্তিগত গুপ্তধন পুঁতে রাখা আছে। মেয়েটির হৃৎস্পন্দন বেড়ে যায়। সে দোকানদারকে জিজ্ঞেস করে গাছটি কোথা থেকে আনা হয়েছে। জানতে পারে একটি পুরনো হাবেলি থেকে, আর কাকতালীয়ভাবে সেই বাড়িটি এখন বিক্রির জন্য তোলা হয়েছে। খবরটি পেয়ে সে আর দেরি না করে সরাসরি বাড়ির মালিকের কাছে যায়। আঙিনা ভালো করে দেখে সত্যি একটি বাঁকা গলার গাছ দেখতে পায়। তখনই সে সিদ্ধান্ত নেয় হাবেলিটি কিনবে।